মাপ দিলাম, এটাও দোনো দিকে লড়বে, এটাও দোনো দিক লড়বে। আরও একটা আছে খারাপ, এটাও মাপ দিই, এটাও কিন্তু দোনো দিকেই লড়বে। এই দেখেন ভালোটা, আমরা এই লালটা ধরবো মধ্যের পিনে, এখন এই কর্নার পিনে ধরলাম, দেখেন পুরোই লড়বে না। আমি এই যে ধরলাম, দেখেন এখানে কোনো ইয়া নাই, উল্টো ধরলে মানে কাটা একটু দৌড়বে না। আর যদি এই ভাব মতো ধরি লালটা মধ্যের পিনে, তাইলে পুরোটা যাবে না। আর ঢালাইগুলো দেওয়া হয়েছে, এখন আমরা এই জায়গায় একটু থিনার দিয়ে ওয়াশ করে নিই, এই কাজটা করতে পারবেন। আমি যে কাজ করছি আসলে কিন্তু ধরাও পড়বে না যে আমি এটার কাজ করছি। এখন আমরা এটারে ঠিক করব, কিভাবে ঠিক করা যায় সেই বিষয়ে আপনাদের আরও 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। অনেক সময় আমরা এই মসফেটগুলো খুলতে গেলে আমাদের বড় বড় তাতালেও হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসবি বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন মিশু গাড়ির কন্ট্রোল বক্স, মিশু গাড়ির কন্ট্রোল বক্স সাধারণত যদি পুড়ে যায়, এই মিশু গাড়ির কন্ট্রোল বক্সটি আপনারা ফেলে দেন, হয়তোবা অনেকে বলে হবে না। আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি, যত সমস্যাই হোক ওই কন্ট্রোল আবার পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র অল্প একটু সিক্রেট কাজ আপনি নিজে জানলে। মিশু গাড়ির কন্ট্রোলটা শুধু যে মেকানিকরাই সারবে এমন কোনো কথা নাই। মিশু গাড়ির কন্ট্রোল, আপনার একটি গাড়ি আছে, আপনি নিজেই পারবেন এই কন্ট্রোল ঠিক করতে। তার জন্য আমি আপনাদের সাধারণ সিক্রেট দেখাই দেব, এইভাবে আপনারা এই কাজটি করবেন। প্রথমত এই ধরনের একটা মিটারের আপনার প্রয়োজন আছে, যে মিটারটা দ্বারা আপনি এই কাজটি করতে পারবেন, যে মিটার দ্বারা আপনি এই কাজটি করতে পারবেন। যেমন আপনি এই যে দেখেন দুই সাইডে মসফেট আছে, এই মসফেটের ভিতরে আমরা কিন্তু দেখা যায় সব মসফেটগুলো ভালো, দেখা যাচ্ছে সব মসফেট ভালো। তাইলে আমি কিভাবে নিশ্চিত করব যে আমার এই কন্ট্রোলের কোন মসফেটটা গেছে বা কোন ট্রানজিস্টরটা গেছে? আমরা অনেক সময় কি করি, এই নেগেটিভ পিনে মিটারের কাড়া ধরিয়ে তারপরে কি করি, এইভাবে 3টা ফেস মাপি। এই যে হলুদ, গ্রিন এবং ব্লু, এই 3টা ফেস আমরা মাপি। মাপলে কি বুঝি যে আমাদের এই মিটারের কাড়া লড়ে, বা দেখা যায় এই মিটারের কাড়া লড়ছে, বা অনেকটা একটু কম উঠছে, বেশি উঠছে। এক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত হইতে পারি না যে আমাদের এই কন্ট্রোলটা ভালো আছে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সিক্রেট দেখাবো, আপনি নিজেই বাইর করতে পারবেন যে আপনার কন্ট্রোলে কি প্রবলেমটা আছে। তো দেখেন এই জায়গায় আমাদের এই যে একটি লাল তার আছে, কালো তার আছে। কালো তারটা আমরা সবাই জানি নেগেটিভ কিংবা মাইনাস। এই নেগেটিভ তার, এই নেগেটিভটা আমরা এই কালো যে ক্লিপটা আছে মিটারের, এই কালো ক্লিপটা এই নেগেটিভে ধরবো। ধরার পরে আপনি দেখেন ট্রানজিস্টরের কিন্তু 3টা পিনের ভিতরে একটা ফ্রি পিন, মানে এই ফ্রি পিনটা কোনোটার সাথে সংযোগ নাই। ওই সাইড দিয়ে প্রিন্ট আছে, ওই প্রিন্টে লাইন গেছে উপর সাইড থেকে রেজিস্ট্যান্সে, যে এই ফ্রি পিনটা আমরা ধরবো। এইভাবে দেখেন এটা কিন্তু কম উঠছে, এভাবে এইটা যেহেতু কম উঠছে 1 2 3 4, এই 4টা মসফেটই এইভাবে কম উঠবে। মানে এই 4টা মসফেট দিয়ে একটা সার্কিট, এই একটা সার্কিট ঠিক আছে। এই সার্কিটটার অপোজিটে যে 4টা মসফেট আছে, এইটাও কিন্তু এইটারই সার্কিট। তো আমার কি করতে হবে, এই নেগেটিভই ধরতে হবে। ধরিয়ে এই জায়গায় আবার এই যে ফ্রি পিনটা আছে, এই ফ্রি পিনটা আমি ধরবো। ধরলে দেখেন একদম মাথায় গেছে। এটা যদি উল্টেও ধরি একদম মাথায় যাবে, দেখেন এই মাথায় গেছে। আর এটা যদি আমি উল্টেও ধরি তাহলে আরও কম উঠবে, এই দেখেন আরও কম উঠবে। এইভাবে তো মাথায় যাবে না, আর এইটাই কিন্তু মাথায় যাবে। এর মানে আমাদের এই যে ফ্রি একটা পিন আছে, এই যে কয়টা মসফেট আছে প্রত্যেকটা মসফেটের একটা ফ্রি পিন আছে, এই ফ্রি পিনে ধরবো আর নেগেটিভে ধরবো। ধরলে আমরা বুঝতে পারবো যদি
এই ফ্রি পিনে ধরি, দেখেন একদম ওই মাথায় গেছে, এইটা হলো শর্ট। তো এ জায়গায় একটা কথা আছে, এই কথাটা হলো এই এই চারটের ভিতরে যে কোনো একটা দুইটা ট্রানজিস্টর বা মসফেট যেটাই বোঝেন আপনারা, এই চারটের ভিতরে একটা কিংবা দুইটা যায়। তো আপনি ওইটা আইডিয়া করে খুলে ফেলবেন, খোলার পরে আপনি দেখবেন যে আপনার শর্টটা সারিয়ে গেছে। তো আমি কাজটা করে আপনাদের দেখাই। এখন আমি আপনাদের জুম করে একটু দেখাই। এই যে দেখেন, এই হইলে আমাদের ফ্রি পিন, এটা হলো ফ্রি পিন। এই জায়গায় দেখেন এই সাইডে এই আছে ফ্রি পিন। আমি এটাই ধরলাম, এটা কিন্তু শর্ট, এটাও কিন্তু শর্ট, এইটাও শর্ট। এর মানে আমাদের হলুদ সার্কিটের এই সাইডটা শর্ট, আবার এই সাইডটাও মাপতে হবে আমাদের। এটা কিন্তু শর্ট না, এটা কিন্তু শর্ট না, এটা কিন্তু শর্ট না, এটাও শর্ট না। এর মানে আমাদের এই সার্কিটটার অর্ধেকটা শর্ট, অর্ধেকটা ভালো। আর এই পরিপূর্ণ এই যে দুইটা সার্কিট আছে, আপনি যে কোনো একটা মাপ দিলেই পারবেন। একটা মাপ দিলে মনে করবেন যে পুরোটাই ভালো আছে। এই জায়গায় আপনি একটা যদি ভালো থাকে তাহলে পুরোটাই চাইরোটা ভালো আছে। এই জায়গায় আপনি যদি একটা যদি মাপ দেন, একটা ভালো থাকলে এই চারটেই ভালো আছে। এই জায়গায় আপনি একটা মাপ দেবেন, দেখবেন ওই সব ওঠে না, এই চারটেই ভালো আছে। এর মানে আমাদের এই চারটের ভিতরে যে কোনো দুই একটা মসফেট আমাদের দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই কাজটি, এই কন্ট্রোলটি নষ্ট হয়ে গেছে। এইটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এটারে ঠিক করব, কিভাবে ঠিক করা যায় সেই বিষয়ে আপনাদের আরও 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। অনেক সময় আমরা এই মসফেটগুলো খুলতে গেলে আমাদের বড় বড় তাতালেও হয় না। আপনারা কি করবেন, ভালো মানের রাং যদি থাকে, রাং দিয়ে আপনারা এই ঝালাইটা নরম করে দেবেন। দেখবেন এই দেখেন একদম ইজিলি রাংটা কিন্তু উঠে গেছে। আবার আমরা এই পরের যে জ্বালাই দুইটা আছে, এই দুইটা একটু রাং মিক্স করে নেব, কেননা ওরা যে রাংটা দেয়, এই রাংটা কিন্তু 2 নাম্বার রাং, আমাদের তাতালে গলতে চায় না। আমি যদি কথাটা আপনাদের বুঝাইতে পারি তাইলে এখানে আমার সার্থকতা আছে। ওরা যে রাংটা দেয়, এই রাংটা 2 নাম্বার রাং, বিদায় গলে না। নাইলে আপনারা 60 ওয়াট তাতাল তো দূরের কথা, 100 ওয়াটের তাতাল দিয়েও কিন্তু কাজটা করতে পারেন না। তো এবারে দেখুন, এইভাবে আপনারা কিন্তু এই মসফেটগুলো খুলতে পারেন। কত সুন্দরভাবে এই মসফেটটা উঠে গেছে। আর আমরা অনেক সময় কিন্তু এই মসফেটটা উঠাইতে গেলে এই প্রিন্টগুলো সাধারণত উঠে ফেলাই। যাতে প্রিন্টগুলো না ওঠে সেই বিষয়টা আপনারা মনে রেখে এই কাজগুলো করবেন। প্রিন্ট উঠে গেলে আপনার কাজ করতে অসুবিধা হবে। আমরা এই যে মিটারের লাল কাঁটাটা আছে, এই লাল কাঁটা এই যে মধ্যের পিনে ধরবো, তারপরে এটা এই জায়গায় ধরবো। এই বাম সাইডেরটা ধরা লাগবে না, এটা ধরার দরকার নেই। আমরা শুধু এই যে ডাইন সাইডের দুইটা পিন মাপ দেবো। দেখেন দোনো দিকে লড়ে। এভাবে যদি আমরা খারাপ 4টা মাপ দেই তাহলে দোনো দিকে লড়বে, এই দেখেন। আর এটাও মাপ দিলাম, এটাও দোনো দিকে লড়বে, এটাও দোনো দিকে লড়বে। আরও একটা আছে খারাপ, এটাও মাপ দেই, এটাও কিন্তু দোনো দিকেই লড়বে, এই দেখেন দোনো দিকেই লড়বে। এখন ভালোটা কিভাবে আমরা বুঝবো? এই ভালোটা বোঝার জন্য উপায় আছে। আমরা এই লাল কাঁটাটা এই মধ্যের পিনে ধরবো, আর কালোটা ধরবো ডাইন সাইডের কর্নারটায়। তো দেখেন এটা কিন্তু পুরোটা যায়ও নাই। এই দেখেন ভালোটা, আমরা এই লালটা ধরবো মধ্যের পিনে। এখন এই কর্নার পিনে ধরলাম, দেখেন পুরোটা কিন্তু যায় নাই। এখন যদি আমি উল্টে ধরি, দেখেন টোটালি লড়বে না। আমি এই যে ধরলাম, দেখেন এখানে কোনো ইয়া নাই। উল্টো ধরলে মানে কাটা একটু দৌড়বে না। আর যদি এই ভাব মতো ধরি লালটা মধ্যের পিনে, তাইলে পুরোটা যাবে না। আর যদি নষ্টটা আমরা ধরি, এ দেখুন নষ্টটা এই যে আমাদের দোনো পাশে দৌড়বে। তো আমি আপনাদের যতটুকু বুঝাইতে পারছি, তার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন ভালো যে মসফেটগুলো এইটার ভিতরে লাগাবো, লাগানোর পর আপনাদের দেখাবো যে শর্ট আর নেই।
তো ভিউয়ার্স, আমাদের ঢালাইগুলো দেওয়া হয়েছে, এখন আমরা এই জায়গায় একটু থিনার দিয়ে ওয়াশ করে নিই। তো এবার দেখুন আমাদের এই কাজটি কেমন হলো। ঠিক এইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আমি যে কাজ করছি আসলে কিন্তু ধরাও পড়বে না যে আমি এটার কাজ করছি। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা এই কন্ট্রোলগুলো ভালো করতে পারবেন। এখন আমি যেই কথা আপনাদের বলছিলাম যে কন্ট্রোলের মাপ আপনি জানলে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। আগে কিন্তু আমাদের এই জায়গায় শর্ট আসছিল, তো এখন দেখেন কোনো শর্ট নেই। এখন যদি উল্টো বাইল ধরি তাহলে আরও কম উঠবে দেখেন। আর যেটা আমাদের ভালো আসছিল এটাও দেখেন একেবারে কম কম উঠবে। এটা এখন যত ধরে রাখবেন অত আরও নিচে নামবে। তো যাই হোক, আমাদের এই কন্ট্রোলটা ভালো হয়ে গেল। আর যদি আপনাদের এই কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইএসবি বাংলা চ্যানেলকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। আমি জলিল মেকার আপনাদেরকে নিত্য নূতন ভিডিও আপলোড দিয়ে শিক্ষণীয় বিষয়ে কিছু পরামর্শ দিয়ে থাকব। ধন্যবাদ। খোদা হাফেজ।